আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ইটস সামিল আরফাত। আজকের ব্লগে আমি কুরবানি উপলক্ষে আমাদের বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আমি কি করেছি তা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে আমার কাজিনরা আমাদের বাসায় আসে। আমি তাদের সাথে মজা করি। এরপর আমি জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। মসজিদ থেকে এসে আমি ভাত খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা নতুন ব্রিজ চলে আসি। নতুন ব্রিজ এসে দেখি সেখানে অনেক জ্যাম। ঘন্টা খানিক জ্যামে থাকার পর আমরা ব্রিজটি পার করি। सुबह सी रातें हों, जब से मिला है तू दिल को मिला सुकून। तू ही राह मेरी, तू ही सफर है, तेरी बाहों में अब मेरा घर है। चैन न जाने दर्द न जाने, दिल तो बस दिल को पहचाने। मिला जो संग तेरा, उड़ा पतंग मेरा, हवा में होके मलंग। छोड़ा ही घर बार मेरा, हो मखना वे मखना, अब तू ही है संसार मेरा, हो मखना वे मखना। ये पागल सा है प्यार मेरा, हो मखना वे मखना। मैं छोड़ा ही घर बार मेरा, ओ मखना। छोड़ा ही घर बार मेरा, तू ही है संसार मेरा, ये पागल सा है प्यार। ফাইনালি আমি আমার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে আমি অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাই। তারপরের দিন সকালে আমি আমাদের গরুটি দেখার জন্য বেরিয়ে পড়ি। এখানে লাল গরুটি আমাদের ছিল। সন্ধ্যার দিকে আমরা সবাই আমার ফুফির বাড়ি আঞ্জুরাট চলে যাই। আমি সেখানে গিয়ে আমার কাজিনদের সাথে গেম খেলি। তারপরের দিন সকালে আমি আমাদের গরুটি আমাদের বাড়িতে নিয়ে আসি। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। দুপুরের দিকে আমি একটা কাজে শহরে গেলাম। শহরে গিয়ে দেখি সেখানে গরু রেলি হচ্ছে। শহর থেকে এসে আমি আমাদের গরুর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। এর পরের দিন সকালে আমি ঈদুল আজহার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যাই। মসজিদ থেকে এসে দেখি আমাদের গরুটি ফেলতে অনেক কষ্ট হচ্ছে। এগুলো দেখে আমার অনেক খারাপ লাগছিল। মাংস কাটা শেষে আমি আমার জনি চাচুর সাথে মাংস দেওয়ার জন্য আমার পাপ্পার নানার বাড়িতে চলে যাই।
এর পরের দিন সকালে আমরা আরেকটি গরু জবাই করার জন্য নিয়ে আসি। গরু জবাই করার পর আমরা সেখানে রান্না করি। এরপর আমরা মাংস দেওয়ার জন্য আমার জনি চাচুর শ্বশুর বাড়ি চলে আসি। এরপর আমরা ফুফুর বাড়ি আঞ্জুরহাট যাওয়ার জন্য রওনা দিলাম। ফাইনালি আমি আমার ফুফুর বাড়ি চলে আসি। সবাইকে মাংস দেওয়ার পর আমরা বাড়িতে চলে আসি। রাত্রেবেলা আমাদের বাড়িতে অনেক বৃষ্টি পড়ে। फलसफा कंधे पे मेरा बस्ता चला मैं जहां ले चला मुझे रास्ता बूंदों पे नहीं। তারপরের দিন সকালেও হালকা পাতলা বৃষ্টি পড়ে। তো গাইস, কেমন লেগেছে কুরবানি স্পেশাল এই ব্লগটি তা আমাকে কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে এরকম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।